গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো বন্ধুরা দেখো, তো আজকে হচ্ছে রবিবার। তো বন্ধুরা রবিবার দিন তো অনেক ঝামেলা থাকে, যেহেতু বাজারটা হয় রবিবারের দিন। তো সেই দিন একদম 2-3টে বেজে যায়। তো ঘুম থেকে উঠে আগে দেখো আমি আজকে সকালে রান্না করব হচ্ছে পুঁই শাক, ডাল আর একটা ভাজা করব আর কি। যাই হোক বন্ধুরা, তো সকালের খাবারের জন্য কিছু করে নিলাম রান্নাবান্না। আর এইদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিব। একদিকে ভাত হচ্ছে, আরেকদিকে আমি চাও বসিয়ে দিলাম। তো চাটা না খেলে তো হয় না, জানোই যার যার চায়ের নেশা আছে তারাই একমাত্র জানে চায়ের মর্মটা কি। আর এইদিকে দেখো কোকো ঘুম থেকে উঠে এখানে বসে আছে। তো প্রত্যেক দিন ও ঘুম থেকে উঠে এখানেই বসবে। তো এইদিকে দেখো আমার চাও হয়ে গেল। তো চাটা আমি নামিয়ে নিই। আর বন্ধুরা রবিবার একদম একসঙ্গে সব কাজ পড়ে যায়। কাপড় ধোয়া, ঘর মোছা, পরিষ্কার এগুলো তো করতেই হয়, প্রত্যেক দিনের কাজ। আর এইদিকে আমি দেখো চালও ধুয়ে নিয়েছি, চাটা নামিয়ে নিলাম। তো এরপর আগে আমি চা খেয়ে নিই। আজ রবিবার, তাই আজকে হচ্ছে রান্না বান্নার দুটো পর্ব। সকালে একটা পর্ব, এরপর হচ্ছে দুপুরের যেটা রান্না হবে সেটার পর্ব। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে এখন লেগে পড়ি কাজে। তো বন্ধুরা আগেই বলেছিলাম যে আজকে পুঁইশাক রান্না করব। আর এই দেখো আমি পুঁইশাক কেটে নিচ্ছি ভালো করে, বেগুন আর আলু দিয়ে আমি পুঁইশাকটা রান্না করব। তো বন্ধুরা পুঁইশাক আমার খেতে বেশি একটা ভালো লাগে না, এখন আনি কী করবো, ফেলে তো দিতে পারি না। যাই হোক, রান্না তো করতেই হবে। তো অল্প করে রান্না করে নিলাম পুঁইশাকটা। আর এই যে বেগুন বললাম, যে এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি এখন। যাই হোক, আমার সবজি বানানো হয়ে গেল। আর এখন দেখো এই যে ভিড় পড়ে গেছে সকালের খাওয়া দাওয়ার জন্য আমার রান্নাঘরে। এটা ওটা, ওই দেখো একদিকে ভাত, একদিকে ডাল, পুঁই শাক কেটে, বাবা কি হুলুস্থুলুস অবস্থা। তো রান্না বান্না সেরে আবার মাছ ধুবো, কাপড় ধুবো। আর এইদিকে দেখো সকাল সকাল পুজোটা হয়ে গেল। সকাল সকাল পুজো হয়ে গেলে বেশ ভালোই লাগে। তো সকালে পুজো হয়ে গেল, আর কোনো ঝামেলা রইল না। আর এইদিকে দেখো কী শুরু করেছে রাই। দেখো ডাল ফোড়ন দিয়ে নিলাম। ডালটা মাস্ট আর কি লাগবেই আমাদের, তো বাচ্চাদের জন্য বিশেষ করে। আরও ওরা তো শুকনো শুকনো খেতে পারে না, আর সবজি দিয়ে তো ভাতটা একদম শুকনো হয়। আর ওদের একটু মানে ঝোল হলে আর কি ভালো হয়। আর এদিকে দেখো রেডি আমার পুঁই শাক ভাজা। এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, এটা হচ্ছে কাজলি মাছ। এই মাছটার ঠিক নাম আমি জানি না, বলতে পারলাম না। তো আজকে রান্না করব চিংড়ি মাছ। আর এই যে কী মাছ যে এটা, সাদা মাছটার নাম বলতে পারলাম না। মাছ দেখো আমার ভাজা হচ্ছে, তো ভেজে নিই। তারপর আজকে রান্না করব চিংড়ি মাছটা হচ্ছে সর্ষা দিয়ে। তো খুব বেশি সর্ষা ইউজ করি না, আজকে আর কি করব। তো আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই দিকে আমার সর্ষা বাটাটাও হয়ে গেছে। তো ওইদিকে আমার সমস্ত সবজি টবজিগুলো ফ্রিজে এখন রেখে দিই। আর মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একদম সব সবজি প্যাকেট করে ভরে রেখে দিই। আর ওই যে আইসক্রিমের ডাব্বাটা দেখতে পেলে, এটার মধ্যে লঙ্কা রাখি, একটার মধ্যে আটা একদম ডো করে রেখে দিই। এইদিকে আমি শিলনোড়াটা উঠিয়ে রাখলাম। এইদিকে দেখো আমার চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব।
যাই হোক বন্ধুরা, রান্না বান্নার পর্ব শেষ হলো। আর এইদিকে আমার ওই মাছটার রান্নাও হয়ে গেছে। তো ওটাকে ঝোল করে নিয়ে একদম মাখো মাখো করেছি। তো যাই হোক, রান্না বান্না শেষ হলো, স্নান ধান করে এলাম। ধান হয়ে গেছে, তো ঘড়িতে এখন বাজে 1:30। তো বন্ধুরা, বাড়িতে আমি এখন একাই আছি, রাই আর কোকো ঘুম আসছে। তো আজকে অনেক লেট হয়ে গেছে আমার, রান্না বান্না করে একদম মানে অবস্থা খারাপ। তো সকালে রান্না করেছিলাম ডাল, পুঁই শাক আর আলু ভাজা, আর এরপর রান্না করলাম চিংড়ি মাছ, আর হচ্ছে কেমন সাদা সাদা মাছগুলো ছিল সেগুলো রান্না করেছি, আর হচ্ছে গিয়ে আর কিছু না। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে ঘড়ি কটা বাজে, এখন 3:30 বাজে, আর আকাশে খুব মেঘ করেছে। তো হাওয়া বইছে হালকা হালকা, জানি না ঠিক বৃষ্টি এরকম হতে পারে। তো জানি না, সব জামা কাপড় তুলে রেখেছি ওই ঘরটার ভেতরে। এই যে সমস্ত জামা কাপড় এখন ভেতরেই আছে, আধা শুকিয়েছে তো কিছুটা বাকি আছে এরকম। আর ওই ভারী প্যান্টটা, জিন্স প্যান্ট আমি ওখানে দেয়ালে দিয়েছি, ওখানে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখি শুকায় নাকি, এখন জানি না কতটা শুকিয়েছে। তো কোমরটা হয়তো ভিজা থাকবে। আর এই দেখো কেমন হাওয়া দেখছো, আর আকাশে এই যে মেঘ মেঘ, এরকম আকাশ থাকলে একদম না ভালো লাগে না, কেমন যেন লাগে এরকম থাকলে। আলমারিটা অনেক দিন থেকে এলোমেলো হয়ে আছে, তো বন্ধুরা হালকার উপরে গুছিয়ে নিলাম। যাই হোক, একটু ঠিকঠাক করে রাখলাম। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা।